তখন বলা হয়েছিল যে ওই পারে চাল 4 আনা, আমাদের এপারে 8 আনা কেন, ওই পারে কাগজের বিস্তার 4 আনা, এপারে 8 আনা কেন, এই বৈষম্য মানতে চাই না, এই বৈষম্যহীন একটি সমাজ আমরা চাই। এটি ছিল তখনকার স্লোগান, যে চাকরি শুধুমাত্র পশ্চিম পাকিস্তানের লোকের হয়, পূর্ব পাকিস্তানের লোকদের হয় না, এইটি ছিল স্লোগান। কিন্তু বাংলাদেশে গত 53 বছর যারা স্বাধীনতার সোল এজেন্ট দাবি করত, যারা নিজেদেরকে স্বাধীনতার একক বেনিফিশিয়ারি দাবি করত, তারা যখনই ক্ষমতায় এসেছে তারা যে কাজটি করেছে এটি হচ্ছে শুধুমাত্র সকল অধিকার, ব্যবসা বাণিজ্য, টেন্ডার, সভাপতির পদ, শিক্ষা প্রতিষ্ঠান, চাকুরি, সব কিছু একমাত্র তাদের জন্য কুক্ষিগত করে রেখেছিল। সর্বশেষ তারা যে 15টি বছর 17টি বছর দেশ শাসন করেছে, বাংলাদেশের প্রতিটি ইনস্টিটিউশন তারা ধ্বংস করেছে। বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কোনো কিছুই তারা আসলে সুস্থ রাখেনি। ব্যাংক ব্যবস্থা বলি না কেন, অর্থনীতি বলি না কেন, সব কিছু শেষ করে দিয়ে দেশ থেকে তারা পালিয়েছে। 52-র এই যে ভাষা আন্দোলন, যার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্ররা ফুঁসে উঠল, উনি যে বললেন যে উর্দুই হবে পশ্চিম পাকিস্তানের মাতৃভাষা, উনি ভালো উর্দু বলতে পারতেন না। সবচেয়ে মজার ব্যাপার, উনি ভালো উর্দু বলতে পারতেন না। উনি অর্ধেক ইংরেজি বলতেন, অর্ধেক উর্দু বলতেন। তো বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল যে আসলে উনি যেহেতু একটা কথা বলে ফেলছেন, এই ইগোকে উনি কায়েম রাখতে চেয়েছেন, ইগোটাকে কায়েম রাখতে চেয়েছেন। পৃথিবীতে জালেম শাসকদের এটি একটি স্বাভাবিক বৈশিষ্ট্য যে আমার মধ্যে যে ইগো আছে, আমি যেটা চাচ্ছি এটা আমি বাস্তবায়ন করতে চাই। পরবর্তীতে আমরা দেখতে পাই প্রতিটি জালিম শাসকের এটি হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনার এই ইগোই ছিল তার ধ্বংসের মূল কারণ। ক্ষমতায় থাকতে হবে যে কোনো মূল্যে, মানুষকে মেরে হোক, শুধু মানুষ মারাই নয়, শুধু মানুষ মারাই নয়, মানুষ মারার পর তাদেরকে পুড়িয়ে ছাই করে দিয়ে হলো আমাকে ক্ষমতায় থাকতে হবে। তবে পৃথিবীর জালেম শাসকদের পরিণতি এমনই হয়। এটা হচ্ছে পৃথিবীর ইতিহাস, পৃথিবীর বাস্তবতা। পৃথিবীর বাস্তবতা হচ্ছে এটি, সম্মানিত ভাইরা। অতএব আজকে ভাষা দিবসে যেটি মূল শিক্ষা হচ্ছে যে জালেম কখনো জুলুম করে চিরদিন ক্ষমতা স্থায়ী হতে পারে না। জালেমদের ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। তাদেরকে কালের বিবর্তনে একদিন জনতার রুদ্ররোষ থেকে শুধু পালিয়ে যেতে হয় না, সারা জীবন মানুষের ঘৃণা তাদেরকে বহন করতে হয়। ভাষা আন্দোলনে তাহলে মূল স্পিরিটটা কী ছিল? যে আমি আমার বাক স্বাধীনতাকে প্রকাশ করতে চাই, আমি স্বাধীনভাবে কথা বলতে চাই, আমি আমার মতামত প্রকাশ করতে চাই, কোনো অন্যায় আদেশ আমি মানতে চাই না, কোনো অন্যায় আদেশ আমার উপর চাপিয়ে দেওয়া যায় না। এটি ছিল মূল স্পিরিট। কথা কোন ভাষায় বলবো এটা ছিল মূল স্পিরিট, যে আমি আমার স্বাধীনভাবে কথা বলার, আমার মত ব্যক্ত করার এই অধিকারটুকু আমি চাই। সেই অধিকারকে খর্ব করতে চেয়েছিল। আর অধিকারের বিরুদ্ধে মূলত ছাত্র জনতা ফুঁসে উঠেছিল। ছাত্র জনতা ফুঁসে উঠলো, আমি রাজপথে নেমেছি, আমার উপর গুলি করার অধিকার পৃথিবীর কোনো শাসকের নেই। কারণ আমি রাস্তায় নামলাম, আমাকে আপনি রাস্তা থেকে সরিয়ে দিতে পারেন, সরিয়ে দেওয়ার জন্য আপনার কাছে বিভিন্ন ধরনের টুলস আছে, আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু বিনা কারণে জনগণের উপরে গুলি করার অধিকার কারণেই এই কাজটি 52তে করা হয়েছে। ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে। সালাম, রফিক, বরকত, জব্বার তারা জীবন দিয়েছে। জীবন দিয়ে তারা এদেশের মানুষের এই অধিকারটি প্রতিষ্ঠিত করেছে যে জনগণ যখন কোনো দাবি নিয়ে রাস্তায় নামে, জনগণ যখন কোনো দাবি নিয়ে আন্দোলন করে, সে আন্দোলনরত জনতার উপরে অন্যায়ভাবে গুলি চালানো যায় না, তাকে হত্যা করা যায় না। ক্ষমতায় আছেন মানে এটি নয় যে ক্ষমতার কারণে যা মন চায় তাই করবেন, যা ইচ্ছে তাই করবেন, জনগণকে বিনা কারণে গুলি করে হত্যা করবেন, এটি করা যায় না। এরই ধারাবাহিকতায় পরবর্তী অসংখ্য আন্দোলন হয়েছে। আমরা দেশ স্বাধীনতার পরে আজকে 50 বছর 52 বছর আমার পেরিয়ে গেছি, এখনও আমরা একই কথা শুনতে হচ্ছে যে যেই চেতনা নিয়ে, যেই প্রেরণা নিয়ে, যে আশাবাদ নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশ স্বাধীন হয়েছিল, সেই আকাঙ্ক্ষা, সেই চেতনা, সেই প্রেরণা শুধুমাত্র কাগজে কলমে বক্তৃতার মধ্যে আছে, সেটি বাস্তবায়িত হয়নি। আমরা তখনকার যা বক্তব্য শুনেছি, এখানে আমরা যারা আছি অল্প কয়েকজন লোক ছাড়া অধিকাংশ লোকই আমরা ওই সময় ছিলাম না, কিন্তু সেই সময়ের বক্তব্য বিবৃতি ইতিহাস আমাদের সামনে আছে। তখন বলা হয়েছিল যে ওই পারে চাল 4 আনা, আমাদের এপারে 8 আনা কেন, ওই পারে কাগজের বিস্তার 4 আনা, এপারে 8 আনা কেন, এই বৈষম্য মানতে চাই না,
এই বৈষম্যহীন একটি সমাজ আমরা চাই। এটি ছিল তখনকার স্লোগান, যে চাকরি শুধুমাত্র পশ্চিম পাকিস্তানের লোকের হয়, পূর্ব পাকিস্তানের লোকদের হয় না, এইটি ছিল স্লোগান। কিন্তু বাংলাদেশে গত 53 বছর যারা স্বাধীনতার সোল এজেন্ট দাবি করত, যারা নিজেদেরকে স্বাধীনতার একক বেনিফিশিয়ারি দাবি করত, তারা যখনই ক্ষমতায় এসে তারা যে কাজটি করেছে এটি হচ্ছে শুধুমাত্র সকল অধিকার, ব্যবসা বাণিজ্য, টেন্ডার, সভাপতির পদ, শিক্ষা প্রতিষ্ঠান, চাকুরি, সব কিছু একমাত্র তাদের জন্য কুক্ষিগত করে রেখেছিল। সর্বশেষ তারা যে 15টি বছর 17টি বছর দেশ শাসন করেছে, বাংলাদেশের প্রতিটি ইনস্টিটিউশন তারা ধ্বংস করেছে। বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কোনো কিছুই তারা আসলে সুস্থ রাখেনি। ব্যাংক ব্যবস্থা বলি না কেন, অর্থনীতি বলি না কেন, সব কিছু শেষ করে দিয়ে দেশ থেকে তারা পালিয়েছে। অর্থনীতি আজকে ভঙ্গুর অবস্থায় আছে। একটি দেশ, স্বাধীন দেশের যেখানে 20 কোটি মানুষ বসবাস করে, সেই দেশের অর্থনীতি এত ভঙ্গুর অবস্থায় থাকতে পারে না। কারণ আমাদের অর্থনৈতিক আয়ের বড় দুটি খাত যা পৃথিবীর অনেক দেশের নাই, পৃথিবীর অনেক দেশের নেই। একদিকে হচ্ছে যে আমাদের বিপুল সংখ্যক জনগোষ্ঠী যারা বিভিন্ন দেশে কর্মরত আছেন, তারা প্রচুর পরিমাণ অর্থ আমাদের দেশে পাঠান। আরেকটা হচ্ছে যে আমাদের গার্মেন্টস সেক্টর থেকে আমরা প্রচুর পরিমাণ আমরা রেমিটেন্স আয় করি। এত কিছু থাকার পরও, 20 কোটি মানুষের 40 কোটি হাত থাকার পরও আজকে আমাদের অর্থনীতি ভঙ্গুর অবস্থায়। কারণ বিগত 17 বছর যারা দেশটি শাসন করেছে, তারা লুটে পুটে শুধু খায়নি, দেশের অর্থ বিদেশে পাচার করেছে। স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যেখানে একটি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের স্বাস্থ্য সুবিধা দেয়া, কিন্তু আমাদের দেশে মূলত সরকারিভাবে জনগণের জন্য যে ধরনের সুবিধা থাকা দরকার তার কোনো সুবিধাই নেই। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের চূড়ান্ত সীমায় তারা নিয়ে গিয়েছে। একদিকে নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা, অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রলীগের মিনি ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছিল। আজকেও যদি কেউ আবার নতুন করে কেউ আবার সে ফ্যাসিস্টের পদাঙ্ক অনুসরণ করতে চায়, 5ই আগস্টের বাংলাদেশ আর 5ই আগস্টের পরের বাংলাদেশ কিন্তু এক নয়। এটি সবাইকে ভাবতে হবে যে 5ই আগস্টের আগে যারা দেশের ক্ষমতায় ছিল তারা যা মনে চায় তাই করেছে। 5ই আগস্টের পরে বাংলাদেশে একটি নতুন ডাইমেনশন তৈরি হয়েছে। এখনকার যারা তরুণ যুব সমাজ, তারা ছাত্র, তারা নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কথা শিখে গেছে। তারা শাসকদের চোখে চোখ রেখে কথা বলার সাহস তারা অর্জন করেছে। অতএব সেই 5ই আগস্টের আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। অতএব কেউ যদি ফ্যাসিস্টের মতো আবার আগের মতো সেই শিক্ষা প্রতিষ্ঠানে দলবাজি, টেন্ডারবাজি, শিক্ষা প্রতিষ্ঠান দখল, হল দখল এবং এই মাফিয়াতন্ত্র কায়েম করতে চায়, তবে তারা বড় ধরনের ভুল করবে। এবং আগের এই ফ্যাসিস্টরা যেভাবে পালিয়ে গেছে, পরবর্তীতে যে কেউ করতে চায় তাদের অবস্থা এটাই হবে। অতএব সম্মানিত ভাইয়েরা, আসুন আজকের এই ভাষা দিবস যে শিক্ষা, সেই শিক্ষাটি হচ্ছে যে জালেম করে, জুলুম করে জালেমরা কখনো বেশি দিন টিকে থাকতে পারে না, জুলুম করে জালেমরা বেশি দিন টিকে থাকতে পারে না, এবং অন্যায়ের প্রতিবাদ করে, এটি হচ্ছে মূল প্রেরণাটের। এবং জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। কারণ জামাত ইসলামী একটি ন্যায় ভিত্তিক সমাজ চায়, এটিকে কল্যাণমুখী সমাজ চায়, যেই সমাজে মানুষ তার অধিকার ফিরে পাবে, যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না, যেই সমাজে জাস্টিস থাকবে। এই চেতনা এবং প্রেরণা নিয়ে ভাষা দিবসের আন্দোলন হয়েছিল। 5ই আগস্টের আন্দোলন সে একই সূত্রে গাথা। সেখানে বৈষম্য নিয়ে একটি সমাজের কথা বলা হয়েছে, জাস্টিসের কথা বলা হয়েছে, ন্যায় বিচারের কথা বলা হয়েছে। আমরা যত তন্ত্রমন্ত্রের কথা বলি না কেন, মূলত একটি বৈষম্যহীন সমাজ কায়েম করার জন্য, একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য, একটি কল্যাণমুখী সমাজ কায়েম করার জন্য, এটি যারা কায়েম করবেন, যারা পরিচালনা করবেন, সেই মানুষদেরকে আদর্শ চরিত্রবান হতে হবে। সেই মানুষগুলোকে, সেই শাসকদেরকে, যারা এই দেশ পরিচালনা করবেন, যারা রাজনীতি পরিচালনা করবেন, তাদেরকে মূলত বৈষম্যহীন হতে হবে, তাদেরকে ইনসাফপূর্ণ হতে হবে, তাদের নিজেদের মধ্যে জাস্টিস থাকতে হবে। যাদের নিজেদের মধ্যে জাস্টিস নাই, যাদের নিজেদের মধ্যে ইনসাফ নাই, যাদের মধ্যে বৈষম্য আছে, তারা কখনো জাতিকে একটি বৈষম্যহীন, একটি ইনসাফপূর্ণ সমাজ উপহার দিতে পারে না। তাই জামাত ইসলামী বিশ্বাস করে এই পৃথিবীর সকল মানুষ, সকল সৃষ্টি, যা সৃষ্টির জানি স্রষ্টা, এই স্রষ্টার পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে, সে আল ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত দিন বা জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তবেই মূলত একটি ইনসাফপূর্ণ সমাজ, একটি বৈষম্যের সমাজ আমরা পাবো। এই জন্য আসুন আমরা সকলে মিলে ভাষা আন্দোলনের যে চেতনা, যেই প্রেরণা, সে তখনকার যুব সমাজের আকাঙ্ক্ষা, এর সাথে যদি আমরা 24-এর ছাত্রদের আন্দোলনকে মিলাই, একই আকাঙ্ক্ষা, একই চেতনা, একই প্রেরণা, একই আশাবাদ ছিল যে আমরা একটি বৈষম্যের সমাজ চাই। আর এই বৈষম্যের সমাজের জন্য পদে পদে ফ্যাসিস্টদের রেখে যাওয়া যে নীতি, ফ্যাসিস্টদের রেখে যাওয়া যে এখনও যে অসংখ্য কালো অধ্যায় আছে, এগুলোকে আমরা নতুন করে
সংস্কার করে এক জনগণের জন্য কাঙ্ক্ষিত কিছু সমাজের উপহার দিতে পারি। এটি আজকে আলোচনা থেকে ভাষা দিবসের শিক্ষা, এটি হোক 24-এর গণ আন্দোলনের শিক্ষা। জনগণ একটি নতুন সমাজ পাক, যেই সমাজে সকলের সমান অধিকার ফিরে পাবে, যার যেখানে যতটুকু মর্যাদা সেই মর্যাদা ফিরে পাবে। জনগণের অধিকার আদায়, মর্যাদা ফিরে পাওয়ার আন্দোলনে আমরা অতীতে যেমন সোচ্চার ছিলাম, ভবিষ্যতেও থাকবে। এর পাশাপাশি একটি কথা বলতে চাই যে অনেকে নতুন করে চোখ রাঙ্গানি শুরু করেছেন। জামাত ইসলামীকে চোখ রাঙ্গিয়ে ভয় দেখিয়ে কখনো দমন করা যায় না, কারণ আমাদের নেতাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়ার আগে আপোষের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমাদের নেতৃবৃন্দ সে আপোষের প্রস্তাব গ্রহণ করেনি। আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাদের নখ উপড়ে ফেলা হয়েছে, আমাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে, আমাদেরকে গুম করা হয়েছে, আমাদের ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে, আমাদেরকে ক্রসফায়ার দেওয়া হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, সর্বশেষ আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আমাদেরকে কিন্তু আমাদের আদর্শ থেকে, আমাদের গতিপথ থেকে কখনোই কেউ স্তব্ধ করে দিতে পারেনি। কারণ এই আন্দোলনের প্রতিষ্ঠাতা যখন আন্দোলন প্রতিষ্ঠা করেন তখন বলেছিলেন, আমরা এমন একদল কর্মী বাহিনী তৈরি করতে চাই যারা সমুদ্রের স্রোতকে উল্টে দিতে পারে, যারা বাতাসের গতিবেগকে পাল্টে দিতে পারে। কারণ আমরা বিশ্বাস করি এই শক্তি, এই প্রেরণা একমাত্র আল ইসলামের মধ্যে আছে। কারণ ইসলামের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদল মানুষ তৈরি করেছিলেন যারা রমজান মাসে রোজা রেখে না খেয়ে 1000 মানুষের সামনে 313 জন মানুষ দাঁড়িয়ে গিয়েছিলেন এবং পৃথিবীতে নতুন একটি ইতিহাসের সূচনা করেছিলেন। তারই রেখে যাওয়া বাহিনী পরবর্তীতে রোম এবং পারস্যের 2 লক্ষ সৈন্যের সামনে মাত্র 3000 লোক গিয়ে আরও একটি নতুন ইতিহাস রচনা করেছিলেন। আমরা তো তাদের উত্তরসূরি। অতএব আমাদেরকে ভয় দেখিয়ে, আমাদের চোখে চোখ রাঙিয়ে, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, অপবাদ দিয়ে আজকে নতুন করে যারা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিস্টদের পদাঙ্ক অনুসরণ করতেছে তাদেরকে বলতে চাই যে ভাষা দিবসের যে চেতনা, যে প্রেরণা, আপনারা নতুন করে 24-এর চেতনার বিপরীতে, ভাষা আন্দোলনের চেতনার বিপরীতে নতুন করে কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবেন না, নতুন করে কেউ জালিম হওয়ার চেষ্টা করবেন না। সম্মানিত ভাইরা, আমরা যেই চেতনা প্রেরণা নিয়ে ঐতিহ্যপূর্ণ আন্দোলনগুলো হয়েছে, সেই চেতনা প্রেরণা আলোকে নতুন সমাজ গঠনে আমরা সামনে অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।